ফিরে আসছে কি ঝর্ণা বা কালি কলমের ব্যবহার? একসময় স্বর্ণযুগ ছিল যে ফাউন্টেন পেনের তার আবেদন ফুরিয়েছে গেল কয়েক দশকে। তবে কলম প্রেমীদের তুমুল নেশা মেশানো ভালোবাসায় আজও তা বেঁচে আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা শহরের কোনো স্টলে এখনও শোভা পায় এক সময়কার জনপ্রিয় পার্কার, শেফার কিংবা পাইলট। কারো সংগ্রহে খোঁজ মেলে পার্কার 51, যা ব্যবহার করতেন রানী এলিজাবেথ। ঝর্ণা কলমের ফিরে আসার সেই গল্পই আমাদেরকে জানাচ্ছেন সহকর্মী পার্থ সঞ্জয়। সত্য কথা বলতে গেলে প্রায় 5000 কলম আছে আমার কাছে। এটাই প্রথম যেটা হচ্ছে এরোপ্লেনে আপনারা লিখতে পারতো আর কি। একটা মন্টব্ল্যাঙ্ক বল পেন ন্যূনতম 35,000 টাকা। এটা আছে শুধু শখের মানুষের কাছে। কেউ অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, কেউ কর্পোরেট তরুণ, কেউ বা বর্ষিয়ান কলম মেরামতকারী। তাদের একটাই মিল, তারা ভালোবেসে বাঁচিয়ে রেখেছেন ঝর্ণা কলমের পরম্পরা। তাদের ভাষায় কলম কখনো প্রতারণা করে না, ভালোবাসার মিহি বুননে গড়ে দেয় এক আত্মিক সম্পর্ক। একটা ম্যাজেস্টিক জিনিস। ফাউন্টেন পেন এতই স্মুথ, যেটা দিয়ে লিখতে গেলে আপনার মনে হবে যেন এটা আপনাকে দিয়ে ভাষা বের করিয়ে নিচ্ছে। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ইফতেখার হোসেন খানের সংগ্রহে আছে প্রায় 5000-এর মতো কলম। তাতে 60 বছর পুরনো শেফার কলম থেকে শুরু করে আছে কালির সংগ্রহ। 70 সালে গিয়ে প্রথম পেলিকেন ব্ল্যাক কালি পেলাম। গুন্থার অ্যান্ড ওয়াগনার, লেখা ছিল নিগ্রো। তো নিগ্রো মানে যে ব্ল্যাক, মানে তখনও জানি না, ক্লাস 6-7-এ পড়ি। তো পরবর্তীতে দোকানে গিয়ে বললাম, ভাই এটার দাম কত? বলে 4 টাকা। 4 টাকা মানে তখন মেহমান আসলে 4 টাকার বাজার হতো। এখন কে দিবে আমাকে 4 টাকা দিয়ে এই কালি কিনে? যেভাবেই হোক বাড়িতে বুঝে সুঝে শেষে নিলাম, লিখে দেখলাম যে হ্যাঁ, এই প্রথম 70 সালে এসে আমি ব্ল্যাক কালি দেখলাম। 71-এ আমি ব্ল্যাক কালি দিয়ে লিখছি। এরপরে 72-এ দেখি কি অস্ট্রিচ, হোয়াইট ক্রেন, ইয়ুথ, এইসব ব্ল্যাক বিভিন্ন কালি বেরোলো। কিন্তু আমার এক ফ্রেন্ড দেখাইলো যে দেখো এগুলো কালো, কিন্তু কেমন যেন নিষ্প্রভ টাইপের কালো। আর পেলিকেন কালি ঝকঝক করে, এটা উজ্জ্বল কালো। তা আমি বললাম যে জার্মানদের ব্যাপারই আলাদা। তবে লাইফ পত্রিকা ছাপা হওয়া রানী এলিজাবেথের ব্যবহার করা পার্কার 51-এর মতোই এই সিরিজের কলম আছে কর্পোরেট তরুণ মাহের মোহাম্মদ মোজাম্মেলের কাছে। পার্কার 51 এটার বয়স 60 প্লাস। ওকে, সো এটা হচ্ছে যে রানী এলিজাবেথ হচ্ছে এই কলমটা দিয়ে সাইন করতেন। সো এটা হ্যাঁ, এটাকে বলা হয় মোস্ট ওয়ান্টেড পেন, মানে ওয়ার্ল্ডস মোস্ট ওয়ান্টেড পেন, এবং পৃথিবীর সবচেয়ে বেশি বিক্রিত ফাউন্টেন পেন হচ্ছে এটা। আর 100 বছরের পুরনো কলমের দেখা মিলল বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে কলম মেরামতকারী মুস্তফা কামাল পাশার কাছে। রাজধানীতে কালি কলম মেরামত করা 2 কারিগরের একজন পাশাকে মহব্বত নামেই সবাই চেনে ভালোবাসে। কলমটার নাম আমি পড়তেই পারতেছি না, শুধু নিপটা চেঞ্জ হয়েছে, নিপটা অরিজিনাল নাই। এখানে এই 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 ব্যান্ডটা ছিল 18 ক্যারেট গোল্ড প্লেটিং করা, তো কিছু লেখা দেখা যায় আর বাকিটা দেখা যাচ্ছে না, সেজন্য পেনটার নাম খুঁজে পাচ্ছি না। এই পেনটা আসছিল ইটালি থেকে, আর এটা কিন্তু সলিড 14 ক্যারেট সলিড। এই পেনটা হচ্ছে ফ্লেক্স, আর এই পেনটার নাম হচ্ছে ব্ল্যাকবার্ড, ইংল্যান্ডের তৈরি। এটা তাও আনুমানিক 70-80 বছর আগের। এমন ভালোবাসাতে ঝর্ণা কলমের জনপ্রিয়তা বাড়ছে। কলমে পার্সোনাল টাচ খুঁজে পাওয়া মাহের বলছেন, ফাউন্টেন পেন কালচার, ফাউন্টেন পেন বাংলাদেশ, ফাউন্টেন পেন কমিউনিটি, বাংলাদেশ পেন ক্লাব সহ সামাজিক মাধ্যমে বেশ কিছু পেজ এই জনপ্রিয়তায় অবদান রাখছে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো ইজি সোর্স কিন্তু আমরা করতে পারি। হয়তোবা ছেলে এখন সোশ্যাল মিডিয়াতে ওভাবে অ্যাক্টিভ না, কিন্তু বাবার দেখা দেখি সেই ছেলে হচ্ছে বাবার থেকে বেশি এনথুজিয়াস্ট হয়ে গিয়েছে যে কালির কলমের ব্যাপারে। তাই তো আজও ঝর্ণা কলমের খোঁজে ক্রেতা আসেন। রাজধানীর গুটিকয় যে কয়েকটি দোকানে কলম বিক্রি হয়, সেই সব দোকানে বিক্রেতারা বলছেন ধীরে বাড়ছে কলমের ক্রেতা। এই কলম কখনো বিট্রে করে না, যতক্ষণ কালি আছে আপনাকে বিট্রে করবে না, লেখাটা মোটা হবে না, চিকন হবে না, ও শেষ মানে পয়েন্ট পর্যন্ত আপনাকে একই ঢঙে লেখা দিবে। ইংলিশ মিডিয়ামগুলোতে এখন ওই স্টুডেন্টরা বেশিরভাগ ফাউন্টেন পেন কেন, ম্যাক্সিমাম ধরেন 70% আর ফাউন্টেন পেন 30%।
বাট ফাউন্টেন পেনটা কিন্তু আস্তে আস্তে যাদেরকে শেখানো হচ্ছে, যারা স্টুডেন্ট শেষ করতেছে, পড়াশোনা হাতে ব্যথা, লিখতে কষ্ট হয়, এদেরকে কিন্তু দেখাইলে এরা ফাউন্টেন পেন কেনে। আশার কথা এদের সবার কণ্ঠেই। আমরা ফাউন্টেন পেনকে তরুণ প্রজন্মের কাছে দেখাচ্ছি যে এটা অনেক রিচ। কিছু মানুষ থাকবে তারা কলম ভালোবাসবেই, এদের জন্যই কলমের সম্পর্কটা থাকবে। কালি বা ঝর্ণা কলমের গেছে যেদিন, একেবারেই কি গেছে? মর্যাদা বা মহিমা তা তো অটুট আছেই, আর আছে মানুষের ভালোবাসা। সেই ভালোবাসাতেই নতুন প্রজন্মের আগ্রহ বাড়ছে এই কালি বা ঝর্ণা কলমের প্রতি। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।